হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। আসলে অনেক দিন পর আমি ডেলি ভ্লগ করতেছি। তো আমার ডেলি ভ্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে আমি রেগুলার ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব। ছেলের স্কুলের জন্য আমার তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠা হয়। তো সকালে উঠে আমি বারান্দায় একটু চলে যাই, দেখি যে গাছগুলোর কী অবস্থা। তো ইদানিং দেখি যে গাছের পাতাগুলো ভিজা থাকে, মনে হয় ভোর সকালের দিকে হয়তো কুয়াশা পড়ে। যাই হোক, তারপরে এই স্পাইডার প্ল্যান্টটার মধ্যে যে দেখলাম সাদা সাদা অনেকগুলো সুন্দর সুন্দর ফুল ফুটছে, আর গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এই গাছটা থেকে এখন কিন্তু অনেক চারা করা যাবে। যাই হোক, তারপর টিফিন রেডি করলাম। আজকেও ছেলেকে নুডলস দিব টিফিনে, তারপর নিজে রেডি হয়েছি। এখন যে ওকে ডাক দিব, দেওয়ার পর ওকে রেডি করে ওকে নিয়ে স্কুলে চলে যাব। আসলে এত সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না, অনেক বেশি জ্বালাতন করে। 5 মিনিট সময় তার ঘুম ভাঙতেই চলে যায়। তারপর ওকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসলাম। আসার সময় আমি নিজের জন্য 2টা পরোটা কিনে নিয়ে আসছি। বাসায় এসে একটু চা বানিয়ে পরোটা দিয়ে খেয়ে কাজ শুরু করলাম। আমি দেখা যায় সপ্তাহে একদিন এরকম বাসায় সব ফার্নিচারগুলো এভাবে মুছে ক্লিন করে থাকি। তো গত সপ্তাহে করা হয়নি, তো ভাবলাম এই সপ্তাহে করে ফেলি, কারণ ধুল আর স্তূপ একদম জমে আসবে। আর বিকালের দিকে এমনি আমার শ্বশুরবাড়ির লোকজনরা আমাদের বাসায় এমনি বেড়াতে আসবে। তো ভাবলাম যে এর আগে বাসাটাকে একটু টুকটাক গুছিয়ে ফেলি, কারণ সব কিছু একদম উলটপালট হয়ে আছে। আসলে অসুস্থ থাকলে দেখা যায় বাসার কাজকর্ম এসব সমস্ত কিছু করতে একদমই ইচ্ছা হয় না। তো এদিকে দেখালাম যে আমার ফুলগুলোও ময়লা হয়ে আছে, এগুলোকেও পরিষ্কার করতে হবে। যাই হোক, তারপর আমি এখানে শু ক্যাবিনেটটাকে হালকা পাতলার একটু ডেকোরেশন করে নিলাম। ডেকোরেশন বলতে আগে সমস্ত জিনিসপত্রই ছিল, জাস্ট এগুলোকে নামিয়ে একটু মুছছিলাম, আর টেবিলের উপরে যে কাপড়টা ছিল সেটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে এই সিঙ্গোনিয়ামের গাছটার পানিটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটা এখানে রাখলাম। এটা এখানে রাখার পর কিছু সময়ের পর এটা আমি এখান থেকে আবার সরিয়েও ফেলছিলাম। সরিয়ে কোথায় রাখছি সেটাও তোমাদের দেখাবো। তো এই যে আমার শু এরিয়া ডেকোরেশন করা শেষ। রুমে ঢুকতেই আসলে এই ভিউটা পড়ে। তারপর এখানে আমি টেবিলের কভারটাও চেঞ্জ করছি, ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করে দেন ওই যে সিঙ্গোনিয়ামের যে টপটা ছিল সেটা আমি এখানে রাখছি। তারপর ভাবলাম পেন্টিংগুলো লাগানো দরকার, কিন্তু আমার হাতে একদম সময় নেই। এর মধ্যে আমি ছেলেকে যে একবার নিয়েও আসছি রেডি হয়ে, তো ভাবছি এই পেন্টিংগুলো অন্য এক সময় লাগাবো। দুপুরে এসে ঝটপট রান্না শুরু করে দিছি, কারণ বাসায় গেস্ট আসবে। তো সেরকম আয়োজন করতে পারিনি। এখানে আমি শুধু খাসির মাংস রান্না করছিলাম। আমি আসলে এটাকে গরুর মাংস ভেবে রান্না করছি, আমার কোনো আইডিয়া ছিল না যেটা খাসির মাংস। যাই হোক, রান্না করার পর সবাই খেয়ে বলছে যে এটা খাসির মাংস। আমি আসলে গরুর মাংস যেভাবে রান্না করি সেরকমভাবেই রান্না করছি, সমস্ত জিনিসপত্র দিয়ে হাতে মাখিয়ে বসাই দিছি। তো আমি এটাকে ভুনা করতে চাইছিলাম, যেহেতু বাসায় গেস্ট আসবে অন্য কিছু করতে পারবো না, তো ভাবলাম যে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে ফেলি। তো এখানে বাসায় দেখি আলু শেষ হয়ে গেছিলো। দেন ছোট ছোট আলুগুলো ছিল, এই আলুগুলো ভাজি, করলা ভাজি বা যে কোনো ভাজির সাথে দিলে না খুব বেশি মজা হয়, যার জন্য এই ছোটো আলুগুলো সবসময় বাসায় থাকে। তো এগুলো দিয়ে আমি এখন মাংসটাকে এখন কষায় নিতেছি। আমি একটু বুঝতে পারি নাই যে এটা খাসির মাংস ছিল, কোনো রকম স্মেল ছিল না। যাই হোক, তারপর এখানে একটু সাদা পোলাও রান্না করে নিতেছিলাম। আমার হাতের এই পোলাওটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে, তো এটা একটু বেশি করে রান্না করছি। আর রান্নার ফাঁকে আমার ছেলে চালতা খাওয়ার বায়না ধরছে, আমারও চালতা খাওয়ার ক্রেভিং হইতেছিল। তো চালতা একটা কেটে দেন শিলপাটার মধ্যে একটু ছেঁচে নিছি। তারপর এখানে লেবু পাতা, একটু মরিচের গুঁড়া, লবণ, চিনি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিছি। এই চালতার আচারটা খেতে এত বেশি মজা লাগে। আর আমি যেই সময়ের মধ্যে যাচ্ছি, আমার তো এটাই যদি প্রত্যেক দিন দেওয়া হয় আমি প্রত্যেক দিন খেতে পারবো। তারপরে এই যে সবাই মিলে একটু চালতা মাখা খেলাম। আর বাসার এই টুকটাক কাজ করতে করতে অলমোস্ট 3টা বেজে গেছে। এখন দিনও ছোট হয়ে আসতেছে। যাই হোক, এই যে দুপুরের মেনুতে সিম্পল এই খাবার দাবার ছিল, সাথে সাদা ভাতও ছিল। আর আজকে